সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টায় রয়েছে দলটি। এমনকি ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকেও পাশে রাখতে চায় তারা। এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে তাদের কাছে টানছে দলটি। সেই সঙ্গে ভবিষ্যৎ জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতিও দিচ্ছে তারা। এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে রয়েছে আপত্তি। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে জানা যায় এমন তথ্য। এছাড়াও জামাতের সঙ্গে জোটে রাজি দুই খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, সেই সঙ্গে জোটে টানার চেষ্টা চলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও। তবে জামাতের সঙ্গে জোটে রাজি নন দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকেও জোটে টানার চেষ্টায় জামায়াত। গণ অধিকার পরিষদের অন্য অংশের সঙ্গেও আলাপ আলোচনা চলছে তাদের। জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানতে চেষ্টা চালাচ্ছে দলটি। এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাওয়ায় জামায়াতের কয়েক নেতা দল ছেড়ে গঠন করেছিলেন এবি পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘনিষ্ঠ হয়ে দলটিও জোটে যেতে রাজি হয়নি জামায়াতের সঙ্গে। এদিকে প্রায় 25 বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামায়াতের বিরোধ যেন বেড়েই চলছে। দল দুটির নেতারা কটাক্ষ করছেন একে অপরকে। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে শুধু শীর্ষ নেতারা নয়, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যেও বাক যুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি বলে জানিয়েছেন দু দলের নেতাকর্মীরা। এর আগে এককভাবে নির্বাচন করে 1991 সালে 12.1 এবং 1996 সালে 8.6% ভোট পেয়েছিল জামায়াত। পরের দুটি নির্বাচন বিএনপির সঙ্গে জোট করে অংশ নেয় তারা। কিন্তু আদালতের রায়ে নিবন্ধন হারানোর কারণে 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন জামায়াত নেতারা। তবে এবার জোট হবে কিনা তা বলা যাবে নির্বাচনের সময়ই। ডেস্ক রিপোর্ট, সমকাল।